গরমের দিনে টক দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আজ মাছের মাথা আর সাথে কাঁচা আম দিয়ে টক রান্না করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছের মাথা দিয়ে টক রান্না করব, সেজন্য মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। টক রান্না করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। একটা পেস্ট তৈরি করেছি। এখানে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, সামান্য জিরা আর একটু পেঁয়াজ। খুব ভালো করে পেস্ট করে এখন দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু জিরা দিয়েছি, যেহেতু মাছ একটু গন্ধ লাগতে পারে, সেজন্য জিরা দিলে আর গন্ধ হবে না, খেতে অনেক বেশি মজা হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। গরমের দিনে টক দিয়ে ভাত খেতে আসলে অনেক ভালো লাগে। যে হারে গরম পড়ছে, একটু টক দিয়ে ভাত খেলে শান্তি লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো করে মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ফ্রোজেন করে রাখা কাঁচা আম। আমি আমের সিজনে কিছু আম ফ্রোজেন করে রেখেছিলাম, সেই আম থেকে একটু আম দিব। খুব বেশি দিব না, তাহলে বেশি টক হয়ে যাবে। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। যে কোনো মাছ দিয়ে এই টক রান্না করা যায়। জলপাই, আমড়া, চালতা, এই টকগুলো দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। যখন ঝোলটা একটু ঘন হয়ে যাবে, তারপর দিয়ে দিব এখানে বাগার। একদম ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ দিয়েও এই টক রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এই টকটা খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, খুব ভালো করে আমার রান্না হয়ে গেছে। দেখুন ঝোল ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি বাগার। মাছের মাথা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্যানে সামান্য তেল দিব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর দিব রসুন কুচি, আর দিব কালিজিরা। আপনারা ইচ্ছে করলে এখানে সরিষা দিতে পারেন, সরিষা দিলেও অনেক ভালো লাগে। তবে কালিজিরা ফোড়ন দিয়েছিলাম আর রসুন দিয়ে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, খুব ভালো করে আমি এখন একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম কালিজিরা সামান্য পরিমাণ। খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর কালিজিরা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, একদম বাদামি কালার হয়ে যাবে, তখন টকের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। যদি আম থেকে বেশি টক বের হয়ে যায়, মানে বেশি টক হয়ে যায়, তাহলে সামান্য একটু চিনি দেওয়া যায়। চিনি দিলেও কিন্তু টকটা খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, রান্না হয়ে গেছে আমার। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা গ্রান হবে, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। সত্যি অনেক বেশি মজা হয়েছিল কাঁচা আম দিয়ে, মাছের মাথা দিয়ে এই টকটা। এই গরমের দিনে মাঝে মাঝে টক রান্না করে খাবেন। সবসময় ডাল রান্না করে খাওয়ার কি দরকার? টক রান্না করলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।